আপনি জানেনই না যে মার্কেট এইখান থেকে উপরের দিকে যাবে নাকি এইখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে। তো দেখেন এখন হইতেছে যে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝবো কিভাবে, যে মার্কেট আপ ট্রেন্ডেই তো সারা জীবন চলবে না, আপ ট্রেন্ড থেকে তো মার্কেট আবার তো ডাউনের দিকে আসবে, তাই না? এত সহজভাবে মার্কেট কখনোই চলে না যে বারবার এইখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকাবেন আর এইখান থেকে ট্রেন্ডের মধ্যে আইসা খালি মার্কেট টাচ করে খালি আপের দিকে যাবে। এত সহজেই যদি চলতো তাহলে তো এইখান থেকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাইতো সবাই। আপনি ট্রেডিংটা জাস্ট শিখা ফেলাইলে আপনি এইখান থেকে প্রফিটেবল হয়ে যাবেন না। আপনি প্রফিটেবল তখনই হবেন যখন নাকি আপনি মার্কেটে এগিন মার্কেটে এখান থেকে আরেকটা আপনার গিয়ে লোয়ার হাই ক্রিয়েট করছে, তার মানে মার্কেট এখন আপনি ধরে নিতে পারেন যে আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে। তো ব্রেক দেওয়ার পরে আপনারা এইখান থেকে কি এন্ট্রি প্ল্যান করতে পারতেন। আর দেখেন যদি এইখান থেকে আপনি যদি এন্ট্রি প্ল্যান যদি করতেন তাহলে কিন্তু আপনার এই ট্রেডটা কিন্তু উইন হইতো। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার বিন্দু পরিমাণে কনফিউশন থাকবে না যে মার্কেটে কোন ট্রেন্ড চলতেছে এবং কোন ট্রেন্ডের উপর ভিত্তি করে আপনি কোন দিকে ট্রেড নেবেন। আপনি আপের দিকে ট্রেড নেবেন নাকি ডাউনের দিকে ট্রেড নেবেন। মার্কেটে আপনার করার কিছুই নাই, আপনি হয়তোবা ট্রেড নেবেন নয়তোবা ট্রেড নেবেন না। আর আপনি যদি ট্রেড নেন তাহলে আপনি হয়তো আপের দিকে ট্রেড নেবেন নয়তো আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন, এছাড়া আর আপনার করার কিছু নাই। আপনি মার্কেটে ঢুকেই যদি ধরে ফেলতে পারেন যে মার্কেটে এই মুহূর্তে কোন ট্রেন্ড চলতেছে এবং কোন দিকে আপনার ট্রেড করা উচিত এবং কি কনফার্মেশন নিয়ে আপনার এন্ট্রিটা প্লেস করা উচিত, এই জিনিসটা যদি আপনি বুঝে যান তাহলে আপনার মধ্যে আর প্রফিটেবল হওয়ার মধ্যে যেই ফারাকটা আছে এই ফারাকের 80% কমে যাবে। তো বুঝতেই পারতেছেন যে আজকের এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। আজকে একেবারে আমি একেবারে বটম থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি দেখাবো, যা নাকি আমি আমার $100 পেইড কোর্সের মধ্যে শিখিয়ে থাকি ওইরকমভাবেই আপনাদেরকে শিখাবো। তো বুঝতেই পারতেছেন খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ফ্রিতে পাইতেছেন বলে এটাকে অবহেলা করবেন না। তো চলুন শুরু করা যাক। আমার ভিডিওটা ম্যাক্সিমাম লোক দেখে যারা নাকি একেবারে ট্রেডিংটা মাত্র শুরু করতেছেন। তো একেবারে বেসিক থেকে আমি শুরু করব হইতেছে ট্রেন্ডটা, যে একেবারে ট্রেন্ড জিনিসটা কি। তো এর জন্য আমি সর্বপ্রথম যদি একেবারে সিম্পল একটা উদাহরণের মাধ্যমে যদি শুরু করি তাহলে আপনাদের সম্পূর্ণ ক্লাসটা বুঝতে সুবিধা হবে। দেখেন ট্রেন্ড মানে কি, সোজা বাংলায় আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড চলে, ট্রেন্ডি পোশাক মানুষ বলে বা হচ্ছে ট্রেন্ডি গান, এই গানটা এখন চলতেছে, কি এই জিনিসটাই এখন চলতেছে। তো এইটাই হইতেছে মার্কেটেও ট্রেন্ড হয়। হইতেছে ধরেন আমি যদি সিম্পলভাবে যদি আপনাদেরকে যদি বুঝাই, ধরেন এখন মার্কেট এরকমভাবে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে মার্কেট আপের দিকে যাইতেছে, এরকমভাবে মার্কেট আপের দিকে যাইতেছে। এর মাঝখানে তো আপনার গিয়ে মাঝে মধ্যে তো রেড ক্যান্ডেলও হবে, তাই না? তো ধরেন এই যে এরকমভাবে আবার রেড ক্যান্ডেল আসতেছে, বাট মার্কেটে ম্যাক্সিমাম সময় আপনার গিয়ে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে এরকমভাবে মার্কেট কি আপের দিকে যাইতেছে। এই যে মার্কেট এইখান থেকে যে এরকমভাবে যে উপরের দিকে উঠতেছে, কি এইখানে মার্কেট উপরের দিকে যাইতেছে খালি, তার কি এইখানে আপ ট্রেন্ড চলতেছে আপনার গিয়ে, সিম্পল বিষয়। তার এইখানে কি আপ ট্রেন্ড চলতেছে। তো এখন মার্কেট যদি সেম উদাহরণ, মার্কেট যদি এইখান থেকে যদি এরকমভাবে যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে যদি মার্কেট যদি নিচের দিকে যদি আসে, বুঝছেন, মার্কেট এইখান থেকে যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে মার্কেট যদি নিচের দিকে আসে, তার কি হইতেছে এইখানে আপনার গিয়ে ডাউন ট্রেন্ড চলতেছে, এইখান থেকে মার্কেট শুধু খালি নিচের দিকে আসতেছে, তার মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করছে। তো সিম্পল এইটাকে আমরা বলতে পারি হইতেছে ডাউন ট্রেন্ড। তো এটা হইতেছে ডাউন ট্রেন্ড। মার্কেট যখন নাকি আপের দিকে যায় উপরের দিকে উঠে তখন এইটাকে আমরা বলি কি আপ ট্রেন্ড। আর যখন নাকি মার্কেটে ঢুকে দেখবেন যে মার্কেট যখন নাকি নিচের দিকে নামে এটাকে আমরা বলি কি ডাউন ট্রেন্ড। এইটা হইতেছে একেবারে বেসিক। তো মার্কেটে ট্রেন্ড হইতেছে 3 ধরনের। তার কি আরেকটা ট্রেন্ড কি আপনার গিয়ে ধরেন এই যে এরকমভাবে মার্কেট চলতেছে, এরকমভাবে একটা রেঞ্জের ভিতর দিয়ে এরকমভাবে সাইডওয়েজ চলতেছে। আপনারা যারা নাকি সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা নাকি দেখেন নাই, আমার এই প্লেলিস্টের এই ইউটিউব চ্যানেলেই এই সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা আরেকবার আপনারা দেখে আসেন,
যারা নাকি একেবারে মানে বিগিনার আছেন তাদের জন্য বলতেছি, যদি ওই সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা আপনারা দেখে আসেন তাহলে এই ক্লাসটা বুঝতে আপনার জন্য কি ইজি হবে। তো দেখেন, যখন নাকি মার্কেট একটা রেঞ্জের ভিতরে মানে আপনার জীবনে বুঝছেন, আপনি এখন একটা অফিসে আপনি জব করেন, এখন আপনি 20,000 টাকা আপনার স্যালারি বেড়ে হইতেছে ধরে নিতেছে কিছুদিন পরে আপনার 40,000 টাকা। তো আপনার স্যালারি হয়েছে 40,000 টাকা, তার মানে কি আপনার স্যালারি এইখান থেকে কি বৃদ্ধি পাইছে, মানে আপনি উন্নতির দিকে যাইতেছেন, মানে আপনার স্যালারিও বাড়তেছে, মানে কি আপনি এখন আছেন আপ ট্রেন্ডে। ধরেন আপনার স্যালারি হইতেছে 20,000 টাকা, কিন্তু 2-3 মাস পরে বা হইতেছে 6 মাস পরে আপনার স্যালারি কমে গেছে, ধরেন এখন হয়ে গেছে আপনার গিয়ে 15,000 টাকা। সাপোজ এখন আপনার স্যালারি হয়ে গেছে কত, 15K। তার মানে কি, তার মানে আপনার স্যালারি কমে গেছে, আপনার অবনতি হয়েছে। আরেকটা হইতেছে ধরেন 6 মাস 1 বছর যাবত আপনার স্যালারি আপনার গিয়ে 20,000 টাকায় আছে। তার মানে কি, তার মানে আপনি রেঞ্জিং, মানে আপনি উন্নতি করতে পারতেছেন আপনার জীবনে, না আপনি অবনতি করতেছেন, মানে আপনি যেখানে আছেন এইখানেই আপনি বাইজা আছেন। এটা হইতেছে কি রেঞ্জিং মার্কেট। তো বুঝছেন, এখন বিষয় হইতেছে যে আমরা মার্কেটে ট্রেড নেই হইতেছে আপের দিকে বা ডাউনের দিকে। তাহলে এখন আমরা রেঞ্জিং মার্কেটে যদি ট্রেড যদি নিই, তাহলে তো আমরা জানি না মার্কেট কোন দিকে যাবে, উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে, আমরা তো তাই জানি না। তাহলে আমরা আপে বা ডাউনে ট্রেডটা নেই কিভাবে? ধরেন একটা রেঞ্জিং মার্কেট এইখান থেকে এরকম ভাবে চলতেছে, আপনি জানেনই না যে মার্কেট এইখান থেকে উপরের দিকে যাবে নাকি এইখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে। বাট আপনি এইখানে আর একটা বিষয় আপনারা বুঝছেন এইখানে, আচ্ছা এইগুলা হইতেছে অ্যাডভান্স টপিক, আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাবো, আরেকটু ওনার সামনে এই ক্লাসেই বুঝাবো, আপনারা একটু না ধৈর্য ধরে থাকেন। আর আপনি সবসময় একটা কথা মনে রাখবেন, কিছু দিতেছেন মানে আপনি কিছু পাবেন। এই যে আপনার মূল্যবান সময়, এই যে এখন টিকটকে রিলস না দেখা বা হইতেছে আপনার গিয়ে বিভিন্ন ধরনের নাসাগুতার ভিডিও না দেখে আপনি একটা এডুকেশনাল একটা জিনিস শিখতেছেন, আপনার স্কিল ডেভেলপ করতে চাইতেছেন, আপনি এর বিনিময়ে আপনি কিছু না কিছু পাবেন, দেখবেন এটাই হইতেছে দুনিয়ার নিয়ম। তো আপনি পরিশ্রম করতেছেন, আপনি সফলতা অবশ্যই একদিন না একদিন পাবেন। তো একটু না কষ্ট করে একটু মনোযোগ দিয়া ক্লাসটা সম্পূর্ণ করেন, তাহলেই হবে। এখন হইতেছে আমরা একেবারে বেসিকটা বুঝলাম যে ট্রেন্ড জিনিসটাকে। এখন আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি, দেখেন মার্কেট এরকমভাবে চলতেছে, তো এইটা কি ট্রেন্ড আপনি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আরেকটা হইতেছে আপনার গিয়ে মার্কেট এই যে এরকমভাবে চলতেছে, এইটা কি ট্রেন্ড এটাও আপনি কমেন্ট বক্সে এখনই কমেন্ট করেন। আরেকটা হইতেছে মার্কেট এরকমভাবে চলতেছে, এইটা কি ট্রেন্ড বা হইতেছে এইটা কি মার্কেট, এটা আপনি এখনই কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টগুলা যদি আমি দেখি তাহলে বুঝতে পারবো যে আপনি কতটুকু করছেন ক্লাসটা, অ্যান্ড আপনি কতটা আগ্রহ নিয়ে করছেন। এখন আমরা দেখবো হইতেছে যে ট্রেন্ডি মার্কেটে মার্কেট কারেকশন নেই, এবং মার্কেটটা কারেকশনটা নেয় কিভাবে। তো এই জিনিসটা হইতেছে যে আমি সিম্পলভাবে হোয়াইট বোর্ডে আপনাদেরকে দেখাই। ধরেন এখান থেকে মার্কেটটা আপের দিকে যাইতেছে, তার মানে কি এইখানে কি শুধুই গ্রিন ক্যান্ডেল দিয়া কীরকমভাবে কি মার্কেট কি আপের দিকে যাবে বলেন? আপনি আমার মানে আপনি যে কয়দিন যাবতীয় আছেন, আপনি তো মার্কেটে তো ঢুকেন নাকি? মার্কেটে ঢুইকা কি শুধুই গ্রিন ক্যান্ডেল দিয়া মার্কেটে মানে সারাদিন একটা মার্কেটে খালি কি গ্রিন ক্যান্ডেল হইয়া এরকমভাবে খালি আপের দিকেই যাইতেছে এরকম কি দেখেন? কখনোই তো আপনি দেখেন না, তাই না? ধরেন আমি আরেকটা উদাহরণ দিই, যদি আপনাদেরকে ধরেন একটা হইতেছে চালের মানে চাল দিয়ে উদাহরণটা দিই। ধরেন হইতেছে আপনার গিয়ে চালের দাম, হ্যাঁ চালের দাম হঠাৎ আপনার গিয়ে 50 টাকা কেজি থেকে 50 টাকা কেজি থেকে ওইটা গেছে আপনার গিয়ে 70 টাকা কেজি। তো এই যে হঠাৎ করে যে 70 টাকা কেজিতে যে উঠলো, হ্যাঁ আমি মানে একটা সিম্পল কিছুদিন আগে ওই যে একবার যে আমাদের দেশে যে পেঁয়াজের দাম যে অনেক বাইরে গেছিল, তারপরে কি হয়েছে আমাদের এইখানে হঠাৎ করে একদিন নিউজ হইলো যে আরে লবণের দাম তো বাইরে যাবে। তো লবণ ধরেন হইতেছে আপনার গিয়ে 50 টাকা কেজি থেকে 70 টাকা কেজি হয়ে গেছে। এই যে 70 টাকা কেজি যে হয়েছে, এটা কিন্তু অরিজিনালি কিন্তু লবণের দাম কিন্তু বাড়ে নাই। কিছু অসাধু ব্যবসায়ী আপনার গিয়ে একটা নিউজের মতো ছড়ায় দিছে যে 2-3 দিনের ভিতরে লবণের দাম বাইরে যাবে, যার কারণে নাকি সবাই লবণ কিনা শুরু করছে, অ্যান্ড ওই ব্যবসায়ীরা 70 টাকা কেজি পর্যন্ত সেল করা শুরু করছে। কিন্তু কি হয়েছে 2-3 দিন পরেও যখন নাকি দেখতেছে যে
লবণের যে ডিমান্ড আছে, ডিমান্ডের তুলনায় লবণের সাপ্লাই অনেক বেশি, তখন আবার কিন্তু দুপ করে 70 টাকা থেকে নাইমা গেছে আপনার গিয়ে কততে, একেবারে আপনার গিয়ে 50 টাকাতে, বা হইতেছে আপনার গিয়ে 40 টাকাতে নাইমা গেছে। বুঝতে পারছেন? লবণ মানে দুপ করে 1-2 দিনের ভিতরে, কারণ লবণ তো আর কমতেছে না, কারণ লবণের হিউজ পরিমাণে সাপ্লাই আছে। তো সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড যদি অতিরিক্ত বাড়ে তাহলে না আছে একটা জিনিসের দাম বাড়বে। তো ডিমান্ডটা এখানে তৈরি করছিল কারা? কিছু অসাধু ব্যবসায়ীরা, যে মানুষের কাছে ছড়াই দিছে যে কিছুদিনের মধ্যে পেঁয়াজের মতো কিন্তু লবণের দামও বাইরে যাবে। তো যার কারণে কি মানুষ হুমড়ি খেয়ে যায়, লবণ কিনা শুরু করছে, আর ওরা যেই ন্যায্য মূল্যটা আছে তার থেকে 20 টাকা বেশিতে বিক্রি করছে। তো দেখেন সেম এরকমই মার্কেটে ধরেন একটা প্রাইস চলতেছে, হ্যাঁ, চলার পরে দেখবেন যে এইখান থেকে হুট করে মার্কেট আপের দিকে চলে গেছে, আপের দিকে চলে গেছে। পরে এই 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 কাজটা করছে হইতেছে আপনার গিয়ে বিভিন্ন ইনভেস্টররা কিছু ডলার ইনভেস্ট করে মার্কেটে পাম্প করাইছে উপরের দিকে। তো এখন রিটেল ট্রেডার মানে হইতেছে আমাদের মতো যারা কি খুচরা খাচরা ট্রেড করে, ছোটো ছোটো অ্যামাউন্টে ট্রেড করে, তো ওরা তো মনে করছে আরে মার্কেট এখান থেকে এতটা আপের দিকে চলে গেছে, তাহলে আমরা এখানে বাই করে ফেলি। মানে ওরা মনে করছে যে আমরা এখানে সমানে বাই করি। তো ওরা যে নাকি বাই করা শুরু করছে, মার্কেটে তো ওই লুকটা তো কিনা বন্ধ করে দিছে, যে লুকে নাকি এখান থেকে একটা পাম্প করাইছিল মার্কেটে। তো ওরা এখান থেকে বাই করছে মার্কেটের পাম্প উপরের দিকে দেখা, বাট এখানে কি হয়েছে, ওই লোকে আর কিনতেছে না। তো মার্কেটে আবার সাপ্লাই বাইরে গেছে ডিমান্ডের তুলনায়। তো আপনার গিয়ে আমরা আর কত ডলারের আর ট্রেড করি মার্কেটে, তাই না? তো আমাদের যে বাই করা, এতে তো আর মার্কেটে তো আর পর্যাপ্ত পরিমাণে ডিমান্ড তৈরি হয় না। তো মার্কেটে সাপ্লাই বেড়ে গেছে, তো আপনার গিয়ে দুপ করে দেখবেন আবার মার্কেটটা কি ডাউনের দিকে নেমে গেছে। তো মার্কেটে কি হয়, যদি দেখেন যে একটা মার্কেটে হঠাৎ করে প্রাইস আপের দিকে চলে গেছে, আপনারা হঠাৎ করে আপের দিকে যাওয়া মাত্রই আপনারা যদি মানে বাইয়ের দিকে যদি চলে যান, বা হঠাৎ করে সেলের দিকে যাওয়া মাত্রই আপনারা যদি সেলের দিকে যদি চলে যান, হতে পারে এটা বড় বড় ইনভেস্টররা করতেছে। আর অবশ্যই এই কাজগুলা কিন্তু বড় বড় ইনভেস্টররাই কিন্তু করে। তো দেখেন মার্কেট কেন কারেকশনটা নেয়, কেন আপনারা কোনটা হইতেছে মানে বেলি ট্রেন্ড, মানে ট্রেন্ডটা এটা উপরের দিকেই যাবে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন হইতেছে যে মার্কেটের কারেকশনটা নেই কেন, এইটা বুঝলে। ধরেন এখান থেকে 50 টাকা থেকে আপনার গিয়ে মার্কেটটা গেছে হইতেছে আপনার গিয়ে 60 টাকাতে, 60 টাকাতে যায় আবার মার্কেটটা কি আপনার গিয়ে 5.50-এ নামছে, 5.50-এ নাইমা আবার গেছে হইতেছে মার্কেট কততে আপনার গিয়ে 70-এ, 70 থেকে আবার মার্কেটটা নামছে কততে 65-তে, 65 থেকে আবার গেছে হইতেছে 80-তে। তো দেখেন মার্কেট যখন নাকি পুল ব্যাক নিয়ে আপের দিকে যাইতেছে, নিয়ে আপের দিকে যাইতেছে, মানে মার্কেটে রিয়েল বায়ার সেলার্স আছে, যে বায়াররা বাই করে উঠাইছে উপরের দিকে, আবার এই বায়াররাই সেল দিছে, বা হইতেছে এখানে সেলার কিছু এন্ট্রি নিছে, মার্কেট একটু না ডাউনের দিকে নামছে, আবার বায়াররা এন্ট্রি নিছে। তো এরকমই তো হয় মার্কেটে। কখনো তো আর মার্কেট একদিকে মানে আপ ট্রেন্ড চলতেছে মানে যে একেবারে সোজাই আপের দিকে যাবে তা না, কিন্তু যেটা নাকি অরিজিনাল, যেই ট্রেন্ডটা নাকি আপনার গিয়ে লং টাইম চলবে মানে দীর্ঘ সময় চলবে, ওই ট্রেন্ডটা সবসময় আপনার গিয়ে কি হয়, ধরেন এইখান থেকে আপের দিকে গেছে, একটু না ডাউনের দিকে নামবে, কারেকশন করবে, তারপর আবার আপের দিকে যাবে, আবার ডাউনে নামবে, আবার আপের দিকে যাবে, আবার ডাউনে নামবে, আবার আপের দিকে যাবে। এরকম ভাবে একটা ট্রেন্ড যখন নাকি মার্কেটে তৈরি করে, তার মানে এইটা হইতেছে একটা ভ্যালিড ট্রেন্ড। এই ট্রেন্ডে আপনি ট্রেড করতে পারেন, মানে হইতেছে মার্কেট কারেকশন নিয়ে আপের দিকে যেতেছে, মার্কেট কারেকশন নেয় বা হইতেছে স্টপ লস খাইতেছে, আপনি যাই বলেন, নিয়া যখন নাকি মার্কেট আস্তে আস্তে পুল ব্যাক দিয়ে আপের দিকে উঠতেছে, তার মানে এই ট্রেন্ডটা হইতেছে একটা স্ট্রং ট্রেন্ড, এবং এই সব ট্রেন্ডের মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারেন। তো দেখেন এখন এই কারেকশনের মধ্যে আরেকটা জিনিস হইতেছে যে তো এতক্ষণ তো আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাইলাম যে ট্রেন্ড জিনিসটা আসলে কি, একেবারে বিগিনাররাও যেন সম্পূর্ণ বিষয়টা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারেন। এখন আমি যদি একেবারে মার্কেটের নিয়মে এবং মার্কেটে কিভাবে এগুলা কাজ করে এবং মার্কেট থেকে আপনারা কিভাবে খুঁজে বের করবেন এই নিয়মটা যদি দেখাই এবং আপনাদেরকে একটুকুনা অ্যাডভান্সের দিকে যদি আগাই, তাহলে আপনাদের ট্রেড করতে আরো বেশি সুবিধা হবে। দেখেন আপনারা মার্কেটে কিভাবে ট্রেন্ডটা খুঁজে বের করবেন। ধরেন এইখান থেকে একটা মার্কেট চলতেছে এরকমভাবে, নাইমা এরকমভাবে আবার চলতেছে, এরকমভাবে কইরা আবার নামতেছে, নাইমা আবার উঠতেছে, তাই না? তো ওইটা তারপরে আবার এরকমভাবে নামতেছে আর কি, আবার এইখান থেকে কি উপরের দিকে উঠতেছে। দেখেন তো মার্কেটের তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এইখানে দেখেন কি হয়েছে,
ধরেন এরকম ভাবে যখন নাকি একটা মার্কেট চলতেছে, এখন এইখানে আপনার গিয়ে এই যে দেখেন মাইনর রেঞ্জ থাকবে, আপনার গিয়ে মাইনর রেঞ্জ যেগুলাকে নাকি বলছিলাম আমি, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে আইসা আপনি যদি এইখান থেকে যদি এরকম ভাবে যদি একটা ট্রেন্ড লাইন নেন, তাহলে তো আর আপনি তো আর সঠিকভাবে তো আর ট্রেন্ডটা তো আর এইখান থেকে তো আর বের করতে পারবেন না। তো এই মুহূর্তে ট্রেন্ড বের করার জন্য এবং ট্রেন্ড খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে তা হইতেছে যে প্রাইস অ্যাকশনের বাসায় হইতেছে আপনার গিয়ে হায়ার হাই, বা হইতেছে আপনার গিয়ে আপনারা যদি আইসিটি বা হইতেছে এসএমজিতে যান, এইখানে আপনার গিয়ে বস, মানে এগুলা আপনাদেরকে বুঝতে হবে, মানে একটু না অ্যাডভান্স টপিক এই জিনিসগুলা, মানে আমি বুঝাইলে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এইখান থেকে মার্কেটটা কি এরকম ভাবে আপের দিকে যাইতেছে, তারপরে মার্কেটটা একটু না নিচের দিকে নামে, তারপরে আবার আপের দিকে যাইতেছে, তারপরে এইখান থেকে এরকম এরকম কইরা আবার মার্কেটটা কি ডাউনের দিকে জমতেছে, আবার এরকম এরকম কইরা আবার মার্কেটটা কি আপের দিকে যাইতেছে, এরকম এরকম কইরা আবার মার্কেট ডাউন আবার আপ। তো দেখেন এইখানে কি হয়েছে, মূল বিষয়টা এইখানে কি হইতেছে, এইটাকে যদি আমরা ধরি হইতেছে কি হায়ার হাই, মানে যেহেতু নাকি এখানে আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ডে আপনার কি এইটাকে যদি ধরি হইতেছে কি হায়ার হাই, তো আপ ট্রেন্ড মার্কেটে যখন নাকি লো ক্রিয়েট করবে, লো মানে হইতেছে যখন নাকি মার্কেটটা কি নিচের দিকে নামবে প্রাইসটা কারেকশন করার জন্য, এটাকে আমরা বলতে পারি কি হায়ার লো, মানে আপ ট্রেন্ড মার্কেটে এখানে লো ক্রিয়েট করছে, এটাকে বলতে পারি কি হায়ার লো। তারপরে যখন নাকি এই যে দেখেন এই হায়ার হাইটাকে যখন নাকি মার্কেট ব্রেক করবে, এটাকে আবার আপনার গিয়ে আইসিটির ভাষায় বলা হইতেছে আপনার গিয়ে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার যখন নাকি ক্রিয়েট করবে মার্কেট। দেখেন এইখানে যে লেভেলটা ছিল এই মার্কেটের, এই লেভেলটাকে ভাইঙা যখন নাকি আপের লেভেল, মানে হইতেছে আপনার গিয়ে রেজিস্ট্যান্ট লেভেল বা হইতেছে আপনার গিয়ে আপার লেভেল, মানে যাই বলেন, এই লেভেলটাকে ভাইঙা যখন নাকি মার্কেটটা নাকি আপের দিকে গেছে, তখন এইটাকে আমরা বলতে পারি কি ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এইটুকুকে বলতে পারি আমরা কি ব্রেক অফ স্ট্রাকচার, বা হচ্ছে এখানে বস ক্রিয়েট করে যখন নাকি মার্কেটটা চলবে, তখন এইটাকে এই যে দেখেন এই আপ ট্রেন্ড মার্কেটে এইটা হচ্ছে হায়ার হাই, এন্ড হায়ার হাইটাকে ভাইঙা যখন নাকি মার্কেট আবার উপরের দিকে যায় আবার পুলব্যাক নিবে, তো এইটাকেও আমরা বলতে পারি কি হায়ার হাই। মানে একটুকুনা হিজিবিজি লাগতে পারে আপনাদের কাছে, তো আস্তে আস্তে এগুলা মানে শুনতে শুনতেই বাইতেছে মার্কেটে যায়, এগুলা যখন নাকি পাবেন তখন আস্তে আস্তে মার্কেটে অ্যাপ্লাই করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। তো দেখেন আবার মার্কেটটা নিচের দিকে আসছে, এই হায়ার হাই থেকে মার্কেটটা নিচের দিকে আইসা যখন নাকি আরেকটা লো ক্রিয়েট করছে আপ ট্রেন্ড মার্কেটে, তো এইটাকেও আমরা বলতে পারি কি হায়ার লো। তো আবার সেম এই যে এইটাকে ভাইঙা মার্কেটটা উপরের দিকে যায় আরেকটা লেভেল ক্রিয়েট করছে, মানে এটা হইতেছে হায়ার হাই, তো এইখানে এসে আরেকটা লেভেল ক্রিয়েট করছে, এটা হইতেছে আপনার গিয়ে হায়ার লো। তো যখন নাকি মার্কেট হায়ার হাইকে বারবার ভাঙতে থাকবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার মানে বস ক্রিয়েট করতে থাকবে এবং মার্কেটটা উপরের দিকে যাইতে থাকবে, হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করা, ওইটাকে আমরা ধরবো কি আপ ট্রেন্ড। আপনার সবসময় যে একেবারে ট্রেন্ড লাইনের সাথে এরকমভাবে একটা ট্রেন্ড লাইন আঁকাইছেন, মার্কেট এরকমভাবেই চলতে হবে, এরকমভাবেই চলতে হবে, এইখান থেকে টাচ করতে হবে আপনার। এইখানে আপনার কয়বার টাচ করবে, আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসেই তো আপনাদেরকে বইলা দিছি যে এত সহজভাবে মার্কেট কখনোই চলে না, যে বারবার এইখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইন আঁকাবেন আর এইখান থেকে ট্রেন্ডের মধ্যে আইসা খালি মার্কেট টাচ করে খালি আপের দিকে যাবে। এত সহজেই যদি চলতো তাহলে তো এইখান থেকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাইতো সবাই। তো এই অ্যাডভান্স ভাবে চলে এন্ড মার্কেট ম্যানিপুলেশনের মাধ্যমে চলে, তো এর জন্যই মানুষ এইখানে 95% লুজার হয়। এটা আপনারা এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন তখনই যখন আপনার একটা প্রপার এক্সপিরিয়েন্স হবে, আপনার একটা বয়স হবে, মানে ম্যাচুরিটি আসবে আপনার সাথে। একটা বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথেই কিন্তু ওর মধ্যে কিন্তু ম্যাচুরিটি আসে না। একটা বাচ্চা হাঁটা শিখা ফেলাইলে আর কথা বলা শিখা ফেলাইলে কিন্তু ওর মধ্যে ম্যাচুরিটি আসে না। ওর মধ্যে ম্যাচুরিটি আসে হইতেছে যে এই দুনিয়ার ভাওটা যখন ও বুঝতে পারে, মানুষের সাথে মিশতে মিশতে, মানুষের সাথে চলতে চলতে, তখন একজন মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে। ওই রকমই আপনি ট্রেডিংটা জাস্ট শিখা ফেলাইলে আপনি এখান থেকে প্রফিটেবল হয়ে যাবেন না। আপনি প্রফিটেবল তখনই হবেন যখন নাকি আপনি মার্কেটে 100 বার 200 বার এই জিনিসগুলো অ্যাপ্লাই করে ট্রেড নেবেন, আপনি লং টাইম এখানে দিবেন। যখন নাকি এক্সপিরিয়েন্স গেইন করবেন, আস্তে আস্তে আপনার একটু সময় যাবে, সময়ের সাথে সাথে আপনার ট্রেডিংয়ে দেখবেন ম্যাচুরিটি আসবে, অ্যান্ড আপনি দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটটা কোন দিকে যাবে। তো একটু না সময় দেন এইখানে, যেখান থেকে আপনার কেরিয়ার চেঞ্জ হবে ওইখানে তো একটু সময় দিতেই হবে, তাই না? তো দেখেন সেম এইখানেও দেখেন বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। তো যখন নাকি মার্কেট এরকম ভাবে উপরের দিকে যায় তখন হয় কি আপ ট্রেন্ড। তো এখন আমি যদি এখন দেখেন আরেকটা বিষয় আপনি দেখেন,
এখন সারা জীবন কি মার্কেট কি এরকম ভাবে কি উপরের দিকেই যাবে, উপরের দিকেই যাবে, মার্কেট কি আবার এখান থেকে ঘুরে কি আবার নিচের দিকে আসবে? অবশ্যই নিচের দিকে আসবে। তো আপনারা কখন মার্কেটটা নিচের দিকে আসবে এই জিনিসটা আপনারা বুঝবেন কিভাবে, তা যদি এখন যদি দেখাই, এই জিনিসটা মানে মার্কেটটা কখন ঘুরা নিচের দিকে আসবে এইটা বোঝার আগে আপনাদেরকে আরো ভালোভাবে ডাউন ট্রেন্ডের বিষয়টা বুঝে নিতে হবে। মানে আপ ট্রেন্ডটা আমি যেরকম ভাবে দেখাইছি সেম এরকমই, ধরেন এইখান থেকে একটা মার্কেট এরকম ভাবে চলতেছে, তো দেখেন এইখানে মার্কেট কি ক্রিয়েট করছে, এটাকে আমরা কি বলতে পারি আপনার, মানে এটা তো এখন তো হইতেছে উপরের দিকে, এটাকে যদি ডাউন ট্রেন্ড মার্কেটে যখন নাকি উপরের যে পুলব্যাকটা থাকবে এইটাকে, এই যে এইটাকে আমরা ধরতে পারি কি লোয়ার হাই, মানে ডাউন ট্রেন্ড মার্কেটে অলরেডি তো এখানে তো লোই ক্রিয়েট করতেছে। দেখেন এই 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 লোয়ার হাই থেকে তো এইটা নিচে, তাই না? তো এইটাকে আমরা ধরতে পারি কি লোয়ার হাই। আবার যখন নাকি মার্কেট এই যে দেখেন এই যে এই লোয়ার লো ধরতে পারি হইতেছে এইটাকে, দেখেন এইখান থেকে মার্কেটটা নিচের দিকে আসছে, আইসা অবশ্যই এইখানে আরেকটা পুলব্যাক আসছিল, এটাকে ব্রেক করেই তো মার্কেটটা নিচের দিকে আসছে। দেখেন এইখানে বুঝালে আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে এটা কি লোয়ার হাই, এইটাকে দেখেন এই লোয়ার লোকে ব্রেক করছে, মানে হইতেছে এইখানে কি বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে এইখানে। তো এই লোয়ার লো মানে হইতেছে অলরেডি এখানে কি এখানে হাই হয়েছে বইলা, ডাউন ট্রেন্ড মার্কেট মানেই তো লো, লো ক্রিয়েট করতেছে, লোর সাথে আপনার কি এইখানে হাই হয়েছে বলে এখানে আমরা একটা এজ দিলাম, মানে এল এর সাথে এজ যুক্ত হয়েছে, মানে এখানে হাই হয়েছে। তো এই ডাউন ট্রেন্ড মার্কেটে অলরেডি এইখানে একটা লো আছে, বুঝছেন? তো এইখানে আবার এইখানে ডাউন মানে নিচের দিকে আসছে, আবার লো ক্রিয়েট করছে, মানে কি এটা হইতেছে কি লোয়ার লো। তো এইখান থেকে যখন কি আবার মার্কেট উপরের দিকে উঠবে, একটু না উপরের দিকে উঠা পুল ব্যাক নিয়ে আবার নিচের দিকে নামবে, তো প্রথমে আপনার গিয়ে এখানে লোয়ার হাই ক্রিয়েট করবে, তারপরে আবার লোয়ার লো ক্রিয়েট করবে। তার মানে আমরা বুঝবো যে এখানে কন্টিনিউয়াসলি মার্কেটটা কি ডাউনের দিকে যাইতেছে। তো এখন আমি আপনাদেরকে একটা কুইজ দিয়ে দেই, ধরেন তো এইটা কি আপ ট্রেন্ড মার্কেটে যখন নাকি মার্কেট আপের দিকে পুল ব্যাক দিবে এইটাকে আপনারা কি বলবেন, এবং আপ ট্রেন্ড মার্কেটের ডাউনেরটাকে আপনারা কি বলবেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আবার যখন নাকি এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হবে, এরকম ভাবে ডাউন ট্রেন্ড শুরু হবে, ডাউন ট্রেন্ড মার্কেটের উপরেরটাকে আমরা কি বলতে পারি এবং নিচেরটাকে আমরা কি বলতে পারি, তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু পড়ি, সবার কমেন্টে আমি পড়ি, অবশ্যই কমেন্ট বক্সে জানাইলে আমি বুঝতে পারবো যে আপনি এই পর্যন্ত ক্লাসটা করছিলেন এন্ড আপনি মনোযোগ দিয়ে করছেন ক্লাসটা, বুঝতে পারছেন? তো দেখেন এখন হইতেছে যে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝবো কিভাবে, যে মার্কেট আপ ট্রেন্ডেই তো সারা জীবন চলবে না, আপ ট্রেন্ড থেকে তো মার্কেট আবার তো ডাউনের দিকে আসবে, তাই না? তো দেখেন এইখান থেকে ধরেন মার্কেটটা এই যে এরকম ভাবে চলতেছে, আপনাদেরকে তো ওই ফেসটা তো বুঝাইলামই, এখন আবার নর্মাল ভাবে বোঝাই। এইখান থেকে এইখানে কি ক্রিয়েট করছে বলেন, এখন আপনি বলেন 1 2 3, এটা হইতেছে কি হায়ার হাই। আর এইখানে কি ক্রিয়েট করছে এটাও বলেন, এখনো যদি কমেন্ট না করে থাকেন ফার্স্ট কমেন্ট করেন। লোয়ার মানে হায়ার লো, তারপর এটা হইতেছে কি হায়ার হাই, তারপর এটা আবার কি হায়ার লো। তো এইখান থেকে দেখেন এখন কি হয়েছে, এখন এইখান থেকে যখন নাকি মার্কেট দেখেন এই এই লোয়ার হাই থেকে কিন্তু এই লোয়ার হাই উপরে, আবার এই হায়ার হাই থেকে কিন্তু এই হায়ার হাই উপরে। তো এইখানে কি হয়েছে আপনার গিয়ে হঠাৎ করে মার্কেট কি করলো, এই লোয়ার লোরে মানে হায়ার লোরে এই যে এইখানে যে আটা ছিল এইটাকে ব্রেক করে মার্কেট কি নিচের দিকে নাইমা গেছে। তার মানে কি আপনার গিয়ে এইখানে দেখেন এইটাকে আমরা বলতে পারি হইতেছে চোখ সিসি বলতে পারি, বা হইতেছে আপনার গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার, বা হইতেছে যে ট্রেন্ড চেঞ্জ, মানে এক একজন এক একটা বলে। আপনি জাস্ট সিম্পল ভাবে মার্কেটের স্ট্রাকচারটা বুঝেন তাহলেই হবে। ধরেন এটা হইতেছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে তৈরি করছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট কি কন্টিনিউয়াসলি এরকম ভাবে আপের দিকে যাইতেছিল, আপের দিকে যাইতেছিল, হঠাৎ করে মার্কেট কি করলো এই যে লোয়ার লোটা হায়ার লোটাকে ব্রেক করে ফেললো, এইখান থেকে ব্রেক করে মার্কেট এইখানে কি নিচের দিকে চলে আসছে, মানে কি এইখান থেকে কি চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। তো আপনারা জানেন কি সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা দেখছিলেন, তারা তো অবশ্যই জানেন যে সাপোর্ট কিভাবে রেজিস্ট্যান্ট হয়ে যায়। আর যারা নাকি এখন ওই ক্লাসটা দেখেন নাই ফার্স্ট দেখে আসেন ওই ক্লাস,
নয়তো কিন্তু অনেক কিছুই মিস করবেন ওইখান থেকে। তো দেখেন এইখান থেকে যখন নাকি এখানে কি ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়া এই যে দেখেন এই হায়ার লোকে ব্রেক করে যখন নাকি মার্কেট নিচে দিকে নাইমা আসলো, নাইমা আসার সাথে সাথে এই না যে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এইখান থেকে আবার হইতে পারে মার্কেট এইখান থেকে আবার আপের দিকে চলে যাবে এখান থেকে। তো আপনারা কি করবেন, একটু কোনা ওয়েট করবেন এইখানে যে ডাউন ট্রেন্ডের কনফার্মেশনটা পাওয়ার জন্য। যখন নাকি মার্কেট আবার এরকম ভাবে আপের দিকে যাবে বুঝছেন, যাই আপনার গিয়ে এইখান থেকে আপনার গিয়ে লোয়ার হাই, মানে এই যে দেখেন এইখান থেকে তো অলরেডি তো এই যে দেখেন এখানে কি হায়ার হাই তো আর নাই, মানে হইতেছে হায়ার লো তো হয়ে গেছে এইখানে। তো এটাকে আপনারা লোয়ার হাই বা হইতেছে হায়ার লো আপনারা অনেকেই অনেকটা ধরে, তো আপনি যেটা খুশি ওইটা ধরতে পারেন। তো এইখান থেকে যখন নাকি এইটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে এইখান থেকে যখন নাকি আবার নাকি মার্কেটটা নাকি ডাউনের দিকে আসবে, দেখেন এই হায়ার হাইকে যখন নাকি এইটার এইখান থেকে যায় আবার ব্রেক করতে পারবে না, বুঝছেন এখানে কি হয়েছে বিষয়টা একটু বুঝেন। একে তো হায়ার লোটাকে এখানে আইসা ব্রেক করে ফেলবে, এন্ড আপনার গিয়ে দেখেন প্রত্যেকবার দেখেন এই হায়ার হাইয়ের থেকে উপরে কিন্তু এই হায়ার হাই দিয়া ব্রেক করছে হইতেছে এই হায়ার হাই। তো যখন নাকি এইখানে এই হায়ার হাই ব্রেক করতে পারে না, মানে এখানে আপনার গিয়ে হাই ঠিকই হয়েছে, কিন্তু এখান থেকে দেখেন লোয়ার লো থেকে কিন্তু হাই ঠিকই হয়েছে, বাট এই হাইকে ব্রেক করতে পারে নাই, যার কারণে এটা হয়ে গেছে কি লোয়ার হাই। বুঝতে পারছেন? যদি না বুঝেন তাহলে আবার আপনারা একটু না টাইনা দেখেন, মানে এই জিনিসটা একটু না বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এই জন্যই কিন্তু আমি এতগুলা উদাহরণ দিয়া তারপরে এসব জায়গাতে আপনাদেরকে আনি, যেন আপনারা এই জায়গাগুলো বুঝতে পারেন। দেখেন আবার বলতেছি, যখন নাকি দেখেন এই হায়ার লোকে মার্কেট এইখানে আইসা ব্রেক করছে, বুঝছেন এইখান থেকে কিন্তু ব্রেক করার কথা না, প্রত্যেকবার দেখেন এই হায়ার লোর থেকে এই হায়ার লো উপরে, বাট যখন নাকি মার্কেটটা আইসা এই হায়ার লোকে ব্রেক করছে, মানে কি এখানে আর হায়ার লো নাই, এখানে লোয়ার লো হয়ে গেছে, কিন্তু লোয়ার লো হয়ে গেছে। এন্ড এইখানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি আপনাকে দেখা দিচ্ছে যে মার্কেট এই যে এতক্ষণ যে এরকম ভাবে যে চলতেছিল বাজান, আমি কিন্তু আর এরকম ভাবে চলতেছি না, বুঝছো। কিন্তু এইখান থেকে আমি কিন্তু অলরেডি কিন্তু আমি আমার মুভ কিন্তু দিয়ে দিছি, এই যে তোমার এই হায়ার লোরে কিন্তু আর আমি রেসপেক্ট করি নাই, আমি কিন্তু এইখান থেকে কিন্তু লোয়ার লো ক্রিয়েট করে ফেলাইছি, মানে এখন আর আমি আপ ট্রেন্ডে যাইতে কিন্তু আগ্রহী না, একটু সাবধান হও, এটা আপনাকে বলতেছে মার্কেটের ভাষা আপনাকে বুঝতে হবে, মানে মার্কেট কি বলতেছে এই ভাষাটা আপনি বুঝতে পারবেন যদি এই জিনিসগুলো আপনি ভালোভাবে মাথার ভিতর গ্র্যাব করতে পারেন, মানে মাথার ভিতরে ঢুকাইতে পারেন। দেখেন এখান থেকে মার্কেটটা কি নিচের দিকে চলে আসছে, আসার পরে দেখেন এখান থেকে এই যে হায়ার লোর যে ইয়াটা ছিল এখানে আপনারা রেজিস্ট্যান্ট ধরতে পারেন, এটা বা যাই ধরতে পারেন আপনারা। দেখেন এইখান থেকে কি করছে, আবার মার্কেটটা এখানে লোয়ার হাই ক্রিয়েট করছে, এই যে দেখেন এই হায়ার হাইকে কি মার্কেট কি ব্রেক করতে পারে নাই, এই হায়ার হাইয়ের নিচে হইতেছে এটা, মানে এটা হইতেছে কি লোয়ার হাই ক্রিয়েট করে আবার মার্কেটে এখান থেকে হাই ক্রিয়েট করছে, আবার এই হায়ার হাইকে ব্রেক করতে পারে নাই, তাহলে এটা কি হয়েছে লোয়ার হাই। তারপরে আবার মার্কেট কি দেখেন এই লোয়ার লোকে কিন্তু মার্কেট এখানে এসে কি আপনার গিয়ে বস ক্রিয়েট কইরা এই লোয়ার হাইকে আপনার গিয়ে কিন্তু ব্রেক করে দিয়েছে, তার মানে কি এখানে কি হয়েছে লোয়ার লো। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। মানে এই যে দেখেন এইখান থেকে যদি এই হায়ার হাইকে যদি ব্রেক করতে পারতো তাহলে এটা হয়তো কি হায়ার হাই, আর এই হায়ার হাইকে ব্রেক করতে পারে না, যার কারণে এটা হইতেছে কি লোয়ার হাই। আবার দেখেন এই লোয়ার লোকে এটা ব্রেক করে দিছে, যার কারণে এটা হয়েছে কি লোয়ার লো। বুঝতে পারছেন? তো ডাউন ট্রেন্ড মার্কেটটা আপনারা কখন বুঝবেন, যখন নাকি দেখবেন যে মার্কেটে লোয়ার লো ক্রিয়েট করতেছে, মানে মার্কেট অলরেডি এই যে এরকম ভাবে চলতেছে, একটু আপের দিকে যাইতেছে আবার ডাউন, একটু আপের দিকে যাইতেছে আবার ডাউন, মানে এই হাইটা এই হাইয়ের থেকে ছোট, এবং এই হাইয়ের থেকে আবার এই হাই হইতেছে নিচে। আবার দেখেন এই লোকে ব্রেক করে আবার এইখানে আরেকটা লো ক্রিয়েট করছে, আবার এই লোকে ব্রেক করে এখানে আরেকটা লো ক্রিয়েট করছে, মানে কি মার্কেট এখন ডাউনের দিকে যাইতেছে। আর যখন নাকি চেঞ্জ অফ ক্যারেক্টারটা কিভাবে বুঝবেন, ধরেন মার্কেট এখান থেকে এরকম ভাবে আপের দিকে যাইতেছে, যাওয়ার পরে যখন নাকি এই যে দেখেন এই যে এই হায়ার লোটা আছে, এই হায়ার লোটাকে যখন নাকি মার্কেট আইসা ব্রেক দিয়ে দিবে এবং হায়ার লোকে ব্রেক করে যখন নাকি এখানে লোয়ার লো ক্রিয়েট করবে, বুঝলেন, তারপরে এখানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার তো ক্রিয়েট তো করছেই, মানে সিসি বা হইতাছে আপনার গিয়ে চোখ বলে অনেকেই, তো আপনার গিয়ে তো এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন নাকি হবে এন্ড যখন নাকি এগেইন এই হায়ার হাইকে ব্রেক কইরা যদি এইখানে আরেকটা হায়ার হাই না ক্রিয়েট করতে পারে এইখানে,
তার মানে কি এইখানে লোয়ার হাই ক্রিয়েট করবে। তো লোয়ার হাই ক্রিয়েট করে এগেইন যখন নাকি এই লোয়ার লোকে মার্কেটটা এখানে আবার ব্রেক করে দিবে, তার মানে কি এখানে এগেইন লোয়ার লো ক্রিয়েট করছে। অ্যান্ড আবার যখন মার্কেট উপরের দিকে যাবে অ্যান্ড এই লোয়ার হাইকে যখন নাকি ব্রেক করতে না পারবে তখন এগেইন এখানে লোয়ার হাই ক্রিয়েট করবে। এটাই তো স্বাভাবিক। তো এইটাকেই যখনই নাকি আপনি দেখবেন, বুঝছেন, এগেইন আমি আপনাদেরকে একেবারে মার্কেটের নিয়মটা যদি আবার যদি বোঝাই, দেখেন এখানে আইসিটি শিখেন, আপনি এসএমসি শিখেন, ঘুরা ফিরা সব কিছুই কিন্তু আপনার গিয়ে প্রাইস অ্যাকশনেরই বিষয়, বুঝতে পারছেন। আপনার গিয়ে আইসিটিতে বলে হইতেছে যে বস ক্রিয়েট করতে করতে মার্কেট চলতেছে, মানে আপ ট্রেন্ড, মানে হইতেছে আপনার গিয়ে ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করতে করতে চলতেছে। আর হইতেছে প্রাইস অ্যাকশনে বলে হইতেছে আপনার গিয়ে হায়ার হাই বা হইতেছে হায়ার লো। যখন নাকি মার্কেট এই যে এরকম ভাবে চলতেছে এইখান থেকে এইটাকে ব্রেক দিয়ে দিছে, বুঝছেন, এটাকে ব্রেক দিয়ে দিছে, এই লোয়ার লোকে ব্রেক দিয়ে এখানে কি সিসি মানে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। তারপরে যদি আবার এইখান থেকে যদি একটা যদি হায়ার হাই যদি ক্রিয়েট করে, বুঝছেন, এখান থেকে তো ক্রিয়েট তো করতেই পারে, মার্কেটে তো কোনো কিছুই অস্বাভাবিক না। এখান থেকে আবার ধরেন একটা হায়ার হাই ক্রিয়েট করছে, তার মানে কি এখান থেকে কি ট্রেন্ড কি ডাউনের দিকে কন্টিনিউশন হইল না, মানে কন্টিনিউ যাইলো না। তার মানে কি আপনি এখানে এই যে এইখান থেকে আপনি যদি একটা ট্রেড যদি নিতেন হইতেছে ডাউনের দিকে, তাহলে আপনার এই ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা আছে। বাট যখন নাকি এখান থেকে আপনার গিয়ে, বুঝছেন, এইখান থেকে নামার পরে মার্কেট এই যে দেখেন এইখানে লোয়ার লো ক্রিয়েট করার পরে এগিন যখন নাকি এই হাইটাকে ব্রেক করতে পারবে না মার্কেট, এগিন মার্কেট এখান থেকে আরেকটা আপনার গিয়ে লোয়ার হাই ক্রিয়েট করছে। তার মানে মার্কেট এখন আপনি ধরে নিতে পারেন যে আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে, মানে হবে, এরকমটা আপনি ধরে নিতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারছেন যে ট্রেন্ড কখন কিভাবে শিফট হয়। আপনারা তারপরেও যদি বুঝেন, আমি কিন্তু অলরেডি 3বারের মতো ঘুরাইয়া আবার বলছি, তা আপনি তারপরেও যদি বুঝেন আবার একটু না টাইনা আবার দেখে নেন। আর আপনারা সবসময় কি করবেন, একটা নোট নিয়ে বসবেন। ধরেন এই ভিডিওটা আপনি 6 মাস পরে কিন্তু বা হইতেছে 1 মাস 2 মাস পরে আবার আপনি এই 40-50 মিনিট বা হইতেছে 30-40 মিনিট সময় দিয়ে আপনি দেখবেন, তার থেকে ভালো আপনি এখন যদি একটা নোট করে ফেলান, এই নোটটা জাস্ট আপনি খালি নোটের মধ্যে একটু না খালি চোখ বুলায় নেবেন, তাহলেই আপনার হয়ে যাবে। তো এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝাইলাম তার সম্পূর্ণ যদি আমি এখন যদি লাইভ মার্কেটে যাই যদি আপনাদেরকে যদি দেখাই যে এই জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমি এখন মার্কেটে চলে আসলাম, দেখেন এটা কিন্তু একটা গোল্ডের একটা লাইভ মার্কেট। এইখানে দেখেন কি হয়েছে, এখান থেকে মার্কেট কি হয়েছে নিচের দিকে, তারপরে দেখেন কি এখানে কি করছে আপনাকে, এই দেখেন, তারপরে কি আবার আপের দিকে, তারপরে হইতেছে আবার নিচের দিকে, আবার আপের দিকে, তারপর হইতেছে যে আবার নিচের দিকে, আবার আপের দিকে। দেখেন এইখানে কমন জিনিসটা কি যদি দেখেন, এই যে দেখেন এইখানে কিন্তু আপনাকে কি হায়ার কি লো হয়েছে, হায়ার লো, আর এটা কি আপনাকে হায়ার হাই, আবার কিন্তু সেম, এই যে দেখেন এইখানে হায়ার লো হয়েছে, আবার হইতেছে কি এইখানে কি হয়েছে আপনাকে হায়ার হাই, এইখানে কি হয়েছে হায়ার লো, এইখানে হায়ার হাই। তারপরে দেখেন এইখানে দেখেন কি হয়েছে, এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু হায়ার লো কিন্তু ছিল, আপনারা কি বুঝতেছেন, এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু আপনার কি হায়ার লো কিন্তু ছিল হইতেছে, এই যে এই পর্যন্ত দেখেন এইটুকুর লোকে আপনি যদি খেয়াল করেন এইটুকুর লোরে কিন্তু এইটুকুর লো দিয়া কিন্তু ব্রেক করতে পারেন নাই, বাট এইখান থেকে দেখেন মার্কেট কিন্তু আপের দিকে গিয়েছিল। তারপরের বার কি হয়েছে আপনার কি এইটুকু আইসা দেখেন এইটুকুর কি হয়েছে, এইখানে আপনার কি চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, মানে হইতেছে আপনার গিয়ে বা চোখ আপনারা যাই বলেন যে যাই বলেন, ধরেন এই যে দেখেন এইখান থেকে আইসা মার্কেট কি ব্রেক দিয়ে দিচ্ছে, ব্রেক দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এইখানে এখন কি করছে, এই যে দেখেন এই হাইকে কিন্তু এই হাই দিয়া কিন্তু আর ব্রেক করতে পারে নাই। তার মানে কি এই যে দেখেন এইখান থেকে আবার মার্কেটটা ডাউনে আসছে, তো এইখান থেকে দেখেন কতটুকু দেখেন মার্কেট বুম, এখান থেকে দেখছেন মার্কেট কিন্তু ডাউনের দিকে। এইখানে কি হয়েছে আপনার গিয়ে পুরো বিষয়টা আপনারা যারা নাকি এতক্ষণ যা আমি বুঝাইছি তা যদি বুঝা থাকেন তাহলে এইখানে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো দেখেন এইখান থেকে মার্কেট এই যে দেখেন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, তারপরে দেখেন এই যে দেখেন লোয়ার হাই, এই দেখেন এই হাই কিন্তু এই হাইকে ব্রেক করছে, বাট এই হাই কিন্তু এই হাইকে এরকম ভাবে কিন্তু ব্রেক করার কথা ছিল, বাট ও কিন্তু এখান থেকে কি ব্রেক করতে পারে নাই। তাহলে এইখানে কি হয়ে গেছে হায়ার লো হয়ে গেছে, এখানে হয়ে গেছে কি হায়ার লো। তাহলে এই যে দেখেন এই লোকে কিন্তু আবার দেখেন এই লো দিয়ে আইসা কি ব্রেক দিয়ে দিছে,
তাহলে এইখানে কি হয়েছে আপনার কি লোয়ার লো, এই দেখেন এখানে লোয়ার লো। তারপরে দেখেন এখানে যে নাকি এই লোকে যখন নাকি ব্রেক দিছে, তো ব্রেক দেওয়ার পরে আপনারা এইখান থেকে কি এন্ট্রি প্লেন করতে পারতেন। আর দেখেন যদি এইখান থেকে আপনি যদি এন্ট্রি প্লেন যদি করতেন, তাহলে কিন্তু আপনার এই ট্রেডটা কিন্তু উইন হইতো। তো আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে যা নাকি অ্যাপ্লাই করতে হবে, আরো কনফার্মেশন নিতে হবে, তারপরে আপনারা ট্রেডটা এন্ট্রিটা নেবেন। সকল কিছুই আস্তে আস্তে এই চ্যানেলের মধ্যে আপলোড হবে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন। আর আশা করি আজকে যে নাকি ট্রেন্ড নিয়ে যে ক্লাসটা আপনাদেরকে করাইছি, এটা আপনারা একেবারে মানে সম্পূর্ণটাই বুঝতে পারছেন। শেষের টুকু একটু না অ্যাডভান্স, আর প্রথমটুকু হইতেছে একেবারে নর্মাল। তো যারা নাকি প্রথমটুকু দেখে আমার ক্লাস, তারা কিন্তু ভাবে যে হালাই এইগুলা কি বুঝাইতেছে। আর যারা নাকি শেষের টুকু দেখে, ওরা মনে করে যে হালাই তো অনেক পেজ বাজায় দিছে। বাট যারা নাকি প্রথমটুকু ধৈর্য ধরে দেখে এবং শেষের টুকু একটু বুঝার চেষ্টা করে, তারা বুঝতে পারে যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি এবং কতটা নলেজ শেয়ার করছি একটা ক্লাসের মধ্যে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন, যেন একটা ক্লাসও যেন না মিস হয়। আর আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে সাপোর্ট রেজিস্ট্যান্টের, ওইটাও দেখে নেন। আর পরবর্তী ক্লাসও আসতেছে, ওইগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন। আল্লাহ হাফেজ।